ক্লাস 8-এর 9 নম্বর চ্যাপ্টার, যেটা আছে ত্রিভুজের দুটি বাহু তাদের বিপরীত কোণের সম্পর্ক। এখানে আমরা অলরেডি সর্বসমতার শর্তগুলো দেখেছি এবং উপপাদ্য 4, 5, 6 ও শতসিদ্ধ 5 দেখেছি। এই ভিডিওতে আমরা কষে দেখি 9-এর 1-এর দাগ থেকে শুরু করব। দেখো 1-এর দাগের প্রবলেমে কি বলেছে। বলছে নিচের সমদ্বিবাহু ত্রিভুজগুলো দেখি ও না মেপে প্রতিটি ত্রিভুজের কোন দুটি বাহু সমান হবে লিখি। কোন দুটি বাহু সমান হবে লিখি। তাহলে আমাকে প্রথমটা 3টে ছবি দেওয়া আছে, এটা এটা এটা। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ বলা আছে মানে দুটো বাহু সমান হবে, ঠিক আছে। দুটো বাহু সমান হলে আমরা উপপাদ্যতে পড়েছি যে এখানে দেখো কোণগুলোর পরিমাপ সমান বলে দেওয়া আছে, 70 ডিগ্রি 70 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ যদি সমান হয়, আমরা উপপাদ্যে পড়েছি এই কোণগুলোর বিপরীত বাহুগুলোও সমান হবে। মানে কি, এ কোণটার সাথে সি কোণটা সমান, তাহলে এ কোণের বিপরীত বাহুকে বিসি, এর সাথে কে সমান হবে, সি কোণের বিপরীত বাহু এবি। তাহলে আমরা কিভাবে লিখব, যেহেতু কোণ এ সমান কোণ সি সমান 70 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ পরিমাপ বলে দেওয়া আছে। অতএব আমরা কি লিখব, কোণ এর বিপরীত বাহুকে বিসি সমান কোণ সি এর বিপরীত বাহুকে এবি। এই দুটো বাহু সমান। কারণ হিসেবে লিখতেই পারো যে সমান কোণের, যেহেতু কোনো ত্রিভুজের সমান কোণের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। যদি 1 নাম্বার থাকে তাহলে এত কারণ লেখার দরকার নেই, শুধুমাত্র এটা লিখলেই চলবে। নেক্সট দেখো, এখানে কোণ পি, যেহেতু কোণ পি সমান কোণ আর সমান হচ্ছে 45 ডিগ্রি দুটোর ক্ষেত্রে, তাহলে কোণ পি এর বিপরীত বাহুকে, অতএব পি কোণের বিপরীত বাহু কিউ আর সমান আর কোণের বিপরীত বাহু হচ্ছে পি কিউ, এটা সমান হবে। কারণ হিসেবে একই রকম লিখবে, যেহেতু কোনো ত্রিভুজের সমান কোণের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, তাহলে এটা আচ্ছা। নেক্সট দেখো, এখানেও যেহেতু কোণ এক্সের সাথে কোণ জেড সমান, দুটোই 35 ডিগ্রি, অতএব আমরা বলতে পারছি কি কোণ এক্সের বিপরীত বাহু ওয়াই জেড সমান কোণ জেডের বিপরীত বাহু হচ্ছে এক্স ওয়াই, এটা সমান হচ্ছে। কারণ হিসেবে এটা লিখে নেবে, কোনো ত্রিভুজের সমান কোণের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলেছে নিচের সমদ্বি